এইমাত্র পাওয়া আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ খবর। তীব্র গরমে নাজেহাল গোটা রাজ্যবাসী। এরই মাঝে দেশের দক্ষিণ পশ্চিমের কয়েকটি জেলার উপর দিয়ে আজ রাতে ধেয়ে আসছে তীব্র কালবৈশাখী বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। প্রিয় দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? চলে আসলাম আজকের গুরুত্বপূর্ণ আরও একটি আবহাওয়ার আপডেট নিয়ে। আগামী 24 থেকে 48 ঘন্টায় দেশের মধ্য অঞ্চল থেকে শুরু করে উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল, পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা এবং বাংলাদেশের 64 জেলার মধ্যে কোন কোন জেলাগুলোর উপর তীব্র তাপপ্রবাহ বয়ে যাবে তা জানিয়ে দেবো। পাশাপাশি জানিয়ে দেবো কোন কোন জেলায় কালবৈশাখী ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। নতুন করে পরবর্তী 7 দিনের মধ্যে বেশিরভাগ এলাকায় তীব্র কালবৈশাখী ঝড় বৃষ্টিপাতের পূর্বাভাস দিচ্ছে আবহাওয়ার মডেল। কোন কোন জেলায় এই ভয়াবহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করছে তার সম্পূর্ণ ডিটেলসে জানিয়ে দেবো। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে একটি লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। ইতিমধ্যে সরাসরি উপগ্রহ চিত্রমোড আমরা দেখতে পাচ্ছি। দেখুন, পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের খুলনা এবং বরিশাল বিভাগের অধিকাংশ এলাকায় প্রচণ্ড আকারে মেঘ তৈরি হয়ে গেছে। কলকাতা সহ দেখুন সকল জেলায় আকাশ মেঘলা। কলকাতা, কোলাঘাট, এদিকে দেখুন খড়গপুর, হালদিয়া এবং এখানে আমরা ম্যাপটা বড় করে দেখাচ্ছি। এখানে দেখুন বারুইপুর এলাকা, গোছাবা অঞ্চল, জিয়ানগর, মাজিলপুর, করদা সহ হাবড়া সকল জেলায় একেবারে মেঘ ছেয়ে গেছে। সাতক্ষীরা, খুলনা, শ্রীনগর, যশোর, লোহাগাড়া, পিরোজপুর এবং মঠবাড়িয়া এখানে বেশিরভাগ এলাকায় একেবারে প্রচণ্ড আকারে মেঘ কিন্তু ছেয়ে গেছে। এবং বরিশাল বিভাগের উত্তরাঞ্চল, বাদারীপুর এখানেও একেবারে প্রচণ্ড মেঘলা। সঙ্গে খুলনা এবং বরিশাল বিভাগের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ প্রচণ্ড বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সন্ধ্যা থেকে রাতের মধ্যে। পাশাপাশি রাজধানী ঢাকা বিভাগের অধিকাংশ এলাকায় দক্ষিণের আকাশ একেবারে মেঘলা থাকতে পারে। মাদারীপুরের এদিকে ফরিদগঞ্জ সহ মতিরহাট, সেনবাগ, কুমিল্লা আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, তবে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এখানে ছাগলনাইয়া, ফেনী, মিরসরাই, চৌমোহনী, রায়পুর, চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলে আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন হতে পারে, তবে বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। ভারতের ত্রিপুরা রাজ্যে এদিকে উদয়পুর, মগিয়াবাড়ি, শিলচর বাজার, আমবাসা, কুয়াই এবং আগরতলা সকল জেলার আকাশ কিন্তু প্রচণ্ড আকারে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এছাড়া দেশের উত্তরাঞ্চল বা রাজধানী ঢাকা বিভাগের উত্তরের সকল জেলার আকাশ পরিষ্কার থাকবে রাতে। শাইলকুপা, মেহেরপুর, পাবনা আকাশ পরিষ্কার রয়েছে এবং সিংড়া, সিরাজগঞ্জ, বগুড়া, মহাদেবপুর এবং বালুরঘাট সহ চাঁপাইনবাবগঞ্জ সকল জেলার আকাশ একেবারে পরিষ্কার। উত্তরে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, গাইবান্ধা এদিকে আকাশ পরিষ্কার থাকবে। বাগমারা, ময়মনসিংহ আকাশ পরিষ্কার। সিলেট বিভাগের উত্তরে কিছু এলাকায় হালকা মেঘের আনাগোনা শুরু হতে পারে বা আংশিক দু এক এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। এছাড়া সকল জেলার আকাশ কিন্তু পরিষ্কার থাকার সম্ভাবনা। পশ্চিমবঙ্গের দক্ষিণ দিকে আকাশ মেঘলা থাকলে উত্তরাঞ্চলের দিকে কিন্তু আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে। রাতে দু এক এলাকায় আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন হতে পারে, বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। এদিকে দক্ষিণ দিকে কিন্তু ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এছাড়া অন্যান্য এলাকায় আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার থাকতে পারে। বাংলাদেশের দক্ষিণাঞ্চল, টেকনাফ, এদিকে ওকিয়া, চেনমার্টিন, কক্সবাজার, কুতুবদিয়া, চট্টগ্রাম সকল জেলার আকাশ কিন্তু পরিষ্কার থাকতে পারে। দেখুন, যদি এই মেঘটি ধীরে ধীরে শক্তি বৃদ্ধি করে এদিকে এখানে বঙ্গোপসাগরের দিকে নামে তারপরে কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে এদিকে। তো অবশ্যই আমরা কিন্তু নজর রাখছি, সঙ্গে থাকবেন। তো আগামীকাল এছাড়া এর পরের মূলত কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি কেমন আমরা সরাসরি দেখিয়ে দিচ্ছি। বিশেষ করে আগামীকাল শনিবার 10ই মে নাগাদের আপডেটে ভোর সকাল থেকে সন্ধ্যা বা রাত পর্যন্ত দেখতে পাচ্ছি দেশের অধিকাংশ এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে, যদিও কিছু কিছু এলাকায় স্থানীয় বজ্রবাহী মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাত হতে পারে আজকের মতো, যেমনটা আমরা গতকাল বলছিলাম। তো আজকের মতো আবারও 10 তারিখ শনিবার দেশের দু এক এলাকায় স্থানীয় মেঘ তৈরি হয়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, যা কিন্তু পূর্বাভাস রিপোর্টে কিন্তু ধরা পড়ে না। তো এরপর বিশেষ করে আগামীকাল দেশের অধিকাংশ এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে এবং রবিবার 11 তারিখের আপডেটেও দেখা যাচ্ছে দেশের অধিকাংশ এলাকায় পরিষ্কার, শুধু সামান্য দু এক এলাকায় স্থানীয় বজ্রবাহী মেঘ তৈরি হয়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এছাড়া সোমবার 12 তারিখ থেকে আবহাওয়ার নতুন পরিবর্তন, বিশেষ করে বঙ্গোপসাগর থেকে একেবারে আর্দ্রতাজনিত ব্যাপক আকারে জলীয় বাষ্প বাতাস কিন্তু দেশের দিকে প্রবেশ করতে পারে, যার কারণে দেশের বিভিন্ন এলাকায় কালবৈশাখী, প্রচণ্ড ঝড় বৃষ্টি, বজ্র বিদ্যুৎ সহ শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে। এদিকে দেখুন পাবনার দিকে, তারপর বেরামরা, লালপুর, এখানে আলমডাঙ্গা এবং এর পার্শ্ববর্তী আর বিভিন্ন এলাকায় কালবৈশাখী ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এদিকে কিশোরগঞ্জ এবং কাপাসিয়া বা লাখাই এই এলাকায়, তারপর নাসিরনগর এলাকায়, কাতিয়াদি, কিশোরগঞ্জ, এখানে কেন্দুয়া, ইটনা, বানিয়াচঞ্জ, হাবিবগঞ্জ, এদিকে তারপর কামালগঞ্জ, মৌলভীবাজার এই সকল জায়গার উপরে কিন্তু বজ্রসহ প্রচণ্ড কালবৈশাখী ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং ত্রিপুরা রাজ্যের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। খাগড়াছড়ির দিকে রয়েছে
কুমিল্লা, সেনবাগ, ফেনী, মিরসরাই, এদিকে আমরাপুর, আগরতলা, তারপর এদিকে রয়েছে ব্রাহ্মণপাড়া, হোমনা এলাকায়, শিলচর বাজার, আমবাসা, মগিয়াবাড়ি এবং খাগড়াছড়ি, সাজেক পাহাড়ি এলাকার উপর, এখানে চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলে, এখানে ফটিকছড়ি উপজেলা, হাটহাজারী, রাঙ্গামাটি অথবা লংগদু, মানিকছড়ি, এই যে সন্দ্বীপ, এই এলাকায় কিন্তু কালবৈশাখী প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। পাশাপাশি নতুন করে পরের দিন মঙ্গলবার দিন নাগাদ আবারও নতুন করে শক্তিশালী ঝড় বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা, তখন কিন্তু অনেক এলাকায় শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে। তখন এদিকে দেখুন শিলচর বাজারের দিকে, আমবাসা, এছাড়া কুয়াই একেবারে ব্যাপক বজ্রপাতযুক্ত মেঘ তৈরি হয়ে অনেক এলাকায় শিলাবৃষ্টি থাকার সম্ভাবনা। আগরতলা, ব্রাহ্মণবাড়িয়া, তারপর নাসিরনগর, কুয়াই এলাকায়, হাবিবগঞ্জ, তারপর বানিয়াচঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, ধর্মনগর, কোলাউড়া, বালাগঞ্জ, জগন্নাথপুর, সিলেট, চরকায়, জাকিগঞ্জ, বড়লেখা, হাইলাকান্দি, শিলচর, জাঙ্কিয়াপুর, চাতকবাজার সহ দেশের বিভিন্ন এলাকায় কালবৈশাখী শক্তিশালী বজ্রসহ ঝড় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। তো মূলত আগামী সোমবার 12 তারিখ থেকে বিশেষ করে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে। পাশাপাশি 14 তারিখ নাগাদও দেশের অনেক এলাকায় কালবৈশাখী ঝড় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। তাই অবশ্যই আপনাদেরকে আগাম সতর্কতা থাকতে হবে। তো বৃহস্পতিবার 15 মে একেবারে উত্তরবঙ্গের দিকে শক্তিশালী কালবৈশাখী ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা। সিলেট এবং ময়মনসিংহ বিভাগের অধিকাংশ এলাকায় তখন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। নেত্রকোনা, কেন্দুয়া, ময়মনসিংহ, ফুলপুর, নালিতাবাড়ি, বাগমারা, বেনারবাগ, বিশনবাপুর, চাতকবাজার, এদিকে দেখুন এখানে সকল জেলার উপর শক্তিশালী কালবৈশাখী ভয়াবহ বজ্রসহ প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো দেখুন আগামী 7 দিনের শেষের দিকে দেশের অধিকাংশ এলাকায় শক্তিশালী কালবৈশাখী ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তবে সবচেয়ে কম বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দেশের দক্ষিণ অঞ্চলে। যদি আমরা একটু পরের 5 দিনের ম্যাপটা দেখি, চট্টগ্রাম বিভাগের উত্তরে হালকা মাঝারি কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। ত্রিপুরা রাজ্যের উপর রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। আগরতলা সহ কুমিল্লা বা আশেপাশে অঞ্চল জুড়ে, লাকাই, মৌলভীবাজার, এদিকে দেখুন বিশনবাপুর, মাদান, ময়মনসিংহ, তারপর কিশোরগঞ্জ এবং সিলেট, চরকাই, চাতকবাজার, জান্তিয়াপুর, চারকাই, এখানে জাকিগঞ্জ, এখানে চিরাপুঞ্জি, এই সকল এলাকায় কিন্তু প্রায় 100 মিলিমিটার উপরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে পরবর্তী 5 দিনে। এবং পরবর্তী 10 দিনে এখান থেকে শুরু করে রংপুর সহ এখানে বৃষ্টির মাত্রা আরও অনেকটাই বৃদ্ধি পাবে। কোচবিহার সহ ডুবুরি, গোলাপাড়া, এই সকল এলাকায় পরবর্তী 10 দিনে কিন্তু নতুন করে বৃষ্টিপাতের সম্ভাবনা। মূলত পরবর্তী 5 দিন পরে এই সকল জেলার উপর কিন্তু শক্তিশালী বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা। পরের 5 দিনের মধ্যে বিশেষ করে পরবর্তী 10 দিনের মধ্যে টেকনাফ থেকে শুরু করে এখানে টেকনাফ, সেন্টমার্টিন এবং সন্দ্বীপ, হাতিয়া এই সকল জেলার উপরেও কিন্তু শক্তিশালী বজ্রসহ হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তবে আমরা নজর রাখি, অবশ্যই আপনাদেরকে জানাবো। ইতিমধ্যে দেশের বেশিরভাগ এলাকায় তীব্র ঘুমোর ব্যবসা, গরম কিন্তু বৃদ্ধি পেয়েছে। আগামীকাল গরমের মাত্রা কিন্তু আরও বাড়তে পারে। আগামীকাল এই যে শনিবার দেখুন 10 মে নাগাদ রাজধানী ঢাকায় তাপমাত্রা একেবারে 41 ডিগ্রি সেলসিয়াসে যেতে পারে বা গরমের মাত্রা আরও বাড়তে পারে। ব্যবসা গরম। কুমিল্লা 39 ডিগ্রি সেলসিয়াস, চট্টগ্রামের প্রায় 37-38 ডিগ্রি সেলসিয়াসে থাকতে পারে। এখানে ব্যাপক আকারে ব্যবসা গরম থাকতে পারে বেশিরভাগ এলাকায়। ফটিকছড়ি উপজেলা প্রায় 38 এবং দিকে খাগড়াছড়িতে কিন্তু 38 ডিগ্রি সেলসিয়াস, পাহাড়ি এলাকায় 38 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা অবস্থান করবে এবং গরমের মাত্রা অনেকটাই বাড়বে। ব্যবসা গরম কিন্তু অনেকটাই বেড়ে যেতে পারে। কুমিল্লা, আমরাপুর, আগরতলা সহ এখানে সকল জেলায় 40 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকবে। কাপাসিয়া, কিশোরগঞ্জ, রাকাই 40 ডিগ্রিতে, মৌলভীবাজার, সিলেট, বিশনবাপুর আর ময়মনসিংহ বিভাগে 29, সরিষাবাড়ি এখানে 39, ময়মনসিংহ বিভাগে 39, সরিষাবাড়িতে 39, তারপর বগুড়া 39, তারপর এখানে মহাদেবপুর 39, দেখুন রাজশাহীতে 40। দেশের বেশিরভাগ এলাকায় 39-40 এরকম তাপমাত্রা থাকতে পারে। দেখুন একেবারে তীব্র তাপপ্রবাহের মতো ব্যবসা গরম কিন্তু অনেকটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে এবং পশ্চিমবঙ্গের উপরে কিন্তু গরমের মাত্রা কিন্তু অনেকটাই বেশি। ব্যাপক আকারে ব্যবসা ঘুমোর গরম থাকার সম্ভাবনা থাকবে। আর ইতিমধ্যে বাইরের যাত্রা আমরা একটু যাব, বঙ্গোপসাগরের দিকে দেখব বঙ্গোপসাগর পরিস্থিতি কেমন থাকবে। আপাতত শনিবার 10 তারিখ একেবারে স্বাভাবিক থাকবে, কোনো ধরনের উত্তাল পরিবেশ নেই। শনিবার 11 তারিখ নাগাদও স্বাভাবিক থাকতে পারে এবং দেখুন সোমবার 12 তারিখ নাগাদও একেবারে স্বাভাবিক থাকবে। বঙ্গোপসাগরে কোনো ধরনের উত্তাল পরিস্থিতি তৈরি হতে দেখা যাচ্ছে না। বা বুধবার এবং বৃহস্পতিবার কবে নাগাদ তৈরি হচ্ছে আমরা একটু দেখাচ্ছি। একেবারে 20 তারিখের পাশাপাশির দিকে যদি আমরা একটু যাই, 18 তারিখের দিকে যাচ্ছি, দেখুন একটি কিন্তু ঘূর্ণাবর্ত তৈরি হয়ে যাচ্ছে। একেবারে একটি নিম্নচাপ আকারে কিন্তু তৈরি হয়ে যাচ্ছে বঙ্গোপসাগরের বুকে, যার ডান পাশে বাতাসের জড়ো হাওয়া শুরু হবে ঘন্টায় প্রায় 40 কিলোমিটার উপরে, 46 কিলোমিটার পর্যন্ত, যেটি ধীরে ধীরে ঘুরে ঘুরে আরও কিছুটা ঘুরে ঘুরে কিন্তু বাঁক নিতে পারে
এবং গুরুগুরু বাঁক নিয়ে এটি সরাসরি শক্তিশালী নিম্নচাপ বা সাধারণত একটি ঘূর্ণিঝড়ে কিন্তু রূপ নিতে পারে। যদি ঘূর্ণিঝড় তৈরি হয় তাহলে অবশ্যই আমরা জানাবো, আমাদের সঙ্গে থাকবেন। যদি ঘূর্ণিঝড় তৈরি হয় এটি কোন দিকে যাবে, আবহাওয়ার পূর্বাভাস মডেলের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশ অথবা পশ্চিমবঙ্গের উপর আঘাত করার সম্ভাবনা, তবে এখনও পর্যন্ত নিশ্চিতভাবে কিন্তু বলা যাবে না সেটি কোন দিকে আঘাত আনবে, যেহেতু হাতে আরও অনেকটা সময় রয়েছে। এখনও পর্যন্ত এটি কিন্তু তৈরি হয়নি, বা তৈরি হলে অবশ্যই আমরা নজর রাখবো, আপনাদেরকে জানাবো। তো এ হচ্ছে আজকের আপডেট। এটুকুর সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।